আমার পেছনে যে সুন্দর সুন্দর কুটিরগুলো দেখা যাচ্ছে হয়তোবা দেখে মনে হতে পারে এগুলো কোনো পট হাউস বা কোনো রিসোর্টের কুটির। আসলে এগুলো কোনো রিসোর্ট বা পট হাউসের কুটির না, এটা হচ্ছে ভিক্ষু পরিবেশ ব্রতের জন্য তৈরি ভিক্ষুদের জন্য কিছু কুটির। তো আগামী 27শে জানুয়ারি থেকে 7ই ফেব্রুয়ারি পর্যন্ত দীর্ঘ 12 দিন যাবৎ চলবে এই ভিক্ষু পরিবেশ ব্রত, এবং অ্যাড্রেসটা জানিয়ে দিচ্ছি কোথায়। এটা হচ্ছে ক্যারাম বৈদ্যের বাড়ি, এখানে অনুষ্ঠিত হবে ভিক্ষু পরিবেশ ব্রত। তো একটু ডিটেলস ঘুরে দেখাবো। এক নজরে কর্নার থেকে কুটিরগুলো দেখতে কিন্তু অসাধারণ লাগে এবং দূর থেকেও কিন্তু চোখে পড়ার মতো, অনেক দূর থেকে চোখে পড়ে সব কুটিরগুলো। মানে কুটিরের সংখ্যা ছিল টোটাল সম্ভবত 28টা, গুণে হয়তো বা একটু শিওরটা দিতে পারবো। আর আমি যতটুকু শুনেছিলাম হয়তো বা 28টা কুটিরের সংখ্যা ছিল, এবং প্রত্যেকটা ভান্তের জন্যই একটি করে কুটির। আমার গণনা যদি ভুল না হয়ে থাকে টোটাল এখানে 45টার মতো কুটির রয়েছে। তো 45টা কুটিরের মধ্যে 45 জন ভিক্ষু এখানে থাকবেন, এবং সম্পূর্ণ কুটিরটা হচ্ছে খড়ের তৈরি। এখানে যেমনটা দেখতে পাচ্ছেন দরজা থেকে শুরু করে পুরো কুঠিরের কাঠামোটা হচ্ছে খড়ের তৈরি, এবং 45টা কুঠির রয়েছে, এবং 45টা কুঠিরের মধ্যে 45 জন ভিক্ষু এখানে পরিবেশ ব্রত করবেন, অর্থাৎ ধ্যান সমাধিতে রত থাকবেন। এবং আগামী 27শে জানুয়ারি থেকে কিন্তু জনসাধারণের প্রবেশ হয়তো এখানে নিষেধ থাকবে, সেই জন্য একটু দেখানোর চেষ্টা করছিলাম। 27শে জানুয়ারি থেকে 7ই ফেব্রুয়ারি পর্যন্ত 12 দিন ব্যাপী ভিক্ষুরা এখানে ধ্যান সমাধিতে রত থাকবেন। তো ওই সময়টায় হয়তো বা জনসাধারণের প্রবেশ এখানে বন্ধ থাকতে পারে, তাই আজকে হচ্ছে একেবারে পূর্ব মুহূর্ত এবং শেষ পর্যায়ের মতোই হচ্ছে কুটিরগুলো দেখিয়ে যাচ্ছি। আমরা এই মুহূর্তে এখানে পুনরানন্দ মান্তের প্রথম শিষ্যকে পেয়ে গেছি, তো তার মাধ্যমে আমরা একটু শুনে নিব। এবং এখানে অনেক স্বেচ্ছাসেবক ভাইয়েরা আছেন, তো আমরা ভান্তের কাছ থেকে একটুখানি শুনে নিব বিস্তারিত। সবাইকে শুভেচ্ছা আশীর্বাদ প্রদান করছি। 27শে জানুয়ারি থেকে 7ই ফেব্রুয়ারি জন্মজয়ন্তী, ওয়াইক, ভূইচক্র মেলা এবং পরিবেশগত মহাত্রা বরণ উদযাপিত হতে যাচ্ছে। এখানে দলবল নির্বিশেষে সকলের উপস্থিতি আমরা একান্তভাবে কামনা করছি। তো এরা হচ্ছে এখানকার স্বেচ্ছাসেবক বাহিনীরা যারা হচ্ছে এখানে কর্মরত থাকবে। তো আমরা এখানে কিভাবে আসতে পারি যদি আমাদের একটু জানানো হতো। আমরা প্রথমে আমার নমস্কার, আমরা নোয়াপাড়া কাপ্তাল রোড থেকে সোজা হাফেজিয়া মাদ্রাসা গেট সোজা বরাবর চলে আসবেন। পৌঁছে আমাদের উত্তর গুজরাট বৌদ্ধ বিহার বিহারে উপস্থিত হবেন লাউজান চট্টগ্রাম। এই আমাদের আগামী কাল 26শে জানুয়ারি রোজ রবিবার আমাদের এই ঐতিহ্যবাহী গ্রাম লাউজান উপজেলার উত্তর গুজরাট বৌদ্ধ বিহার বিহারের আজীবন অধ্যক্ষ বদন্ত পূর্ণানন্দ থের মহোদয়কে আগামী 7ই ফেব্রুয়ারি রোজ শুক্রবার এই মহাতারা বিদায় করবেন। তো আপনাদের সকলকে আমন্ত্রিত, আমরা সবাই উপস্থিতি একান্তভাবে কামনা করছি। ঠিক আছে, ধন্যবাদ। আর আমরা সবাই প্রোগ্রামে আসলে কিন্তু এই স্বেচ্ছাসেবক বাহিনী সবাইকে কিন্তু দেখতে পাবো, সবাইকে লুটি দিব। একদম ওই পাশে হচ্ছে ভিক্ষু পরিবেশ ব্রত, মাঝখানে হচ্ছে প্যান্ডেল, আর এই পাশে বুড়িচক্র। আর এটার মূল বুড়িচক্র বা বিচক্র এই টাইপের হয়তো বা উচ্চারণটা হতে পারে। এবং এটার মূল আকর্ষণটা হচ্ছে ওই দিক দিয়ে ঢুকতে হবে, এবং এক হচ্ছে অধিষ্ঠানে উপরে যেতে হবে। উপরে বৌদ্ধ প্রতিবিম্ব এবং ধাতু থাকে, সে এক অধিষ্ঠানে হচ্ছে যাইতে হয়, বা কোনো মনের আশা থাকলে বা কোনো একটা প্রার্থনা করলে সেটা প্রার্থনা করে সেখানে এগোতে পারে। যদি একবারই সত্যি কোনো বাধার সম্মুখীন না হয়ে যদি একবার উপরে যেতে পারে তাহলে তার সেই মনস্কামনাটা পূর্ণ হয়। সম্পূর্ণ এলাকাটা জুড়েই কিন্তু এখন একটা উৎসবের আমেজ চলেছে। আর আমরা এখন আজকের মতো পরিদর্শন করে চলে যাচ্ছি। হয়তো কালকের দিনটা মাঝখানে থাকবে, এবং এরপরেই তো 27 তারিখ থেকে হচ্ছে ভিক্ষু পরিবেশ ব্রতের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আর সামনে হচ্ছে বৌদ্ধ বিবেকারাম বৌদ্ধ বিহার। এবং কীভাবে আসবেন সেটা যদি একটু বলি, আপনাদের প্রথমে চট্টগ্রাম থেকে যদি আসেন তাহলে
দুইটা রাস্তা দিয়ে আসতে পারবেন, একটা হচ্ছে জলিনগর দিয়ে আর একটা হচ্ছে নোয়াপাড়া দিয়ে। তো নোয়াপাড়া দিয়ে যদি আসেন তাহলে আসতে হবে কাপ্তাই রাস্তার মাথা থেকে নোয়াপাড়া, এবং নোয়াপাড়া থেকে হচ্ছে ক্যারাম বৈদ্যের সিএনজি পেয়ে যাবেন, ক্যারাম বৈদ্যের বাড়ির সিএনজি যোগে সরাসরি অনুষ্ঠানে আসতে পারবেন। এবং রাউজান জলিলনগর দিয়ে যদি আসেন তাহলে জলিলনগর বাস স্ট্যান্ডে নামতে হবে এবং সেখান থেকে ক্যারাম বৈদ্যের বাড়ি সরাসরি সিএনজি করে চলে আসতে পারবেন। তো অনুষ্ঠানের আসার আমন্ত্রণ রইল, এবং আমরাও এই মুহূর্তে অনুষ্ঠানের ভেন্যু থেকে বিদায় নিচ্ছি। সবাইকে আসার আমন্ত্রণ রইল।